দুটি নির্বাচনের ফলাফল এটা একেবারে প্রমাণ করে দিচ্ছে যে যখন যেখানে ভোট হবে এখন ভারতবর্ষের মানুষ বিজেপির বিরুদ্ধে ভোট দেবেন। যেখানে যেখানে ভোট হয়েছে সেগুলো ওদের শাসিত রাজ্য। গুজরাট জিতেছে, ওখানে আপনারা জানেন গুজরাটের পরিস্থিতি। মধ্যপ্রদেশ বিজেপি শাসিত, ডবল ইঞ্জিন হেরে গেছে। বিহার ডবল ইঞ্জিন হেরে গেছে। অর্থাৎ নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন যে বিজেপি সরকার, তার বিরুদ্ধে ভারতবর্ষ জেগে উঠেছে এবং রায় দিতে শুরু করেছে। কারণ এই সরকার মানুষের বিরোধী সরকার, জনগণের বিরোধী সরকার। কৃষক, শ্রমিক, সমস্ত পেশার মানুষ, ছাত্র, নতুন প্রজন্ম, কেউ কোনোভাবে, সমস্ত বয়সের সমস্ত পেশার মানুষ, তাদের ওপর যে দমনপীড়ন চালিয়েছে বিজেপি সরকার, তার বিরুদ্ধে বিজেপির কেন্দ্রীয় সরকারের শেষের শুরু। এই নির্বাচনী ফলাফল, এই ট্রেন্ড এটা প্রমাণ করে দিচ্ছে। যখন ডবল ইঞ্জিন সরকারে নিজেদের শাসিত রাজ্যে এইভাবে হারে, নীতিন নবীন ওনাদের সর্বভারতীয় সভাপতি, তো নীতিন নবীন তিনি যে আসন ছেড়ে গেছেন, তো সেখানে যদি এইভাবে বিজেপি পরাজিত হয়, যেখানে তার এতখানি লিড ছিল, যেখানে তার বিপুল লিড ছিল, সেখান থেকে যখন গেছেন, তাতে এটা প্রমাণিত যে ভারতবর্ষের মানুষ, সারা দেশের মানুষ বিজেপির বিরুদ্ধে রায় দিতে শুরু করেছেন। পশ্চিমবঙ্গের মানুষও একই মুডেই ছিলেন, কিন্তু নির্বাচন কমিশন তাকে অপব্যবহার করে এবং আনুষঙ্গিক পদ্ধতিতে তারা যা যা করেছেন, আগামী দিনে সেসব হবে না। বিজেপি আর বিজেপির বিটিম বলে যারা চিহ্নিত, তাদের বিরুদ্ধে ভোট ভারতবর্ষে শুরু হয়ে গেল। বিজেপির 35 বছরের গড় ছিল বাঁকুড়া, সেখানে এইভাবে প্রায় 20,000। বাঁকুড়া শুধু বিজেপির গড় নয়, একটা ডবল ইঞ্জিন, সোকল ডবল ইঞ্জিন একটা স্টেট বিজেপির, এবং যেখান থেকে বিজেপির অল ইন্ডিয়া প্রেসিডেন্ট নীতিন নবীন যেখান থেকে জিততেন এবং হিউজ মার্জিনে জিততেন, তাহলে নীতিন নবীন গেলেন সেইখানে বাই ইলেকশন, এবং সেইখানে ডবল ইঞ্জিন সরকার সত্ত্বেও বিজেপি তারা যেভাবে হেরেছে, অর্থাৎ মানুষ বিজেপির বিরুদ্ধে ভোট দিতে শুরু করেছে।